আসসালামু আলাইকুম এভরিওয়ান, রিফতিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম মজার এই কদমপুলি রেসিপিটি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলে যাই মূল রান্নায়। প্রথমে নিয়েছি কতগুলো কাজু বাদাম। বাদামগুলো কিছুটা গুঁড়া করে নেব। একটা নারকেল ফাটিয়ে পানি বের করে নিয়েছি। এখন নারকেলটা একটু মোটা করে কুড়িয়ে নিচ্ছি। আপনারা কোড়ানি দিয়েও চিকন করে কুড়িয়ে নিতে পারেন। একটা কড়াই নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়, হাফ কাপ কোরানো নারকেল, গুঁড়া করা কাজু বাদাম, দেব কয়েকটা কিশমিশ আর 2টা সাদা এলাচ। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। আর এই মিশ্রণটা নেড়েচেড়ে আঠা আঠা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। এখন কড়াইয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব আর সামান্য লবণ দিয়ে ওয়েট করব পানি বলক ওঠা পর্যন্ত। 1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়েছি। যদি শুকনা চাউলের গুঁড়া হয় তাহলে 1 কাপ চাউলের গুঁড়ার জন্য 1 কাপ পানি ব্যবহার করবেন, আর ভেজা গুঁড়া হলে 1.5 কাপ চাউলের জন্য 1 কাপ পানি ব্যবহার করবেন। 5 মিনিট পরে চুলা বন্ধ করে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যদি মনে হয় পানির পরিমাণ কম হয়েছে তাহলে হাত দিয়ে একটু পানি ছিটা দিয়ে ডোটা রেডি করে নেব। একটা চামচের মাপে লেচি কেটে নেব, তাহলে সবগুলো লেচি একই সমান হবে। এদিকে পুরটা নামিয়ে নিয়েছি। ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু কাজু বাদাম দিয়েছি। কেটে রাখা লিচিগুলো হাত দিয়ে চেপে গোল করে ছোট ছোট বলের মতো করে নিয়ে একটা বাটি শেপ করে নেব। এখন এর মধ্যে নারকেলের পুর দিয়ে বাটির মুখটা লাগিয়ে আবারও বলের মতো বানিয়ে নেব। এই পর্যায়ে হাতে একটু তেল বা পানি লাগিয়ে নিলে কাজটা করতে আরো সুবিধা হবে। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। আধা ঘন্টা আগে আমি কিছুটা চাউল ভিজিয়ে রেখেছিলাম। এই চাউলের মধ্যে বলগুলো কোটিং করে নেব। একটা স্টিমারের উপর সামান্য তেল ব্রাশ করে দিয়ে চাউলে কোটিং করে রাখা বলগুলো দিয়ে দিলাম। একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেলে স্টিমারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। 10 মিনিট পর চাউল কিছুটা ফুলে গেছে। এখন সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব। আপনাদের বাসায় যদি ফুড কালার না থাকে তাহলে দিতে হবে না। এটা দিলে পিঠার সৌন্দর্য কিছুটা বেড়ে যায়, এজন্যই দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার পিঠাগুলো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।